হৃদয়ের পবিত্রকরণ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি বাক্য বললেন, যদি এর গভীরতায় প্রবেশ করেন, পাপ করলে আত্মা অপবিত্র হয়। সুনানে তিরমিজিতে এবং ইবনে মাজাহ স্পষ্ট হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাপ করলে, সুনানে ইবনে মাজাহ এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর 3434, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাপ করলে আত্মা অপবিত্র হয়, হৃদয়ে কালো দাগ পড়ে যায়। তৎক্ষণাৎ যদি সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, পাপকে বর্জন করে, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করে, তবে দাগগুলো পড়তে পড়তে এই হৃদয়ের চতুর্দিকে কালো দাগ ছেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হলো রন, মরিচিকা, যা আল্লাহ তাআলা পবিত্র করেন বলে করেছেন, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের কৃতকর্মের দরুন তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গেছে। কাল্লা, কখনোই না, কখনোই না। আগে থেকে এর সেন্টেন্স, আসলে আল্লাহ তাআলার বাণীকে ও মানুষ বলছে এগুলো হচ্ছে রূপকথা, পুরা কাহিনী, আল্লাহ তাআলার বাণী নয়। এটা তারা বলছে এই জন্যই যে তাদের অন্তর পবিত্র নয়, তাদের অন্তর পরিশুদ্ধ নয়, এজন্য তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গেছে। আর তার ফলে তারা বলছে যে এগুলো পুরা কাহিনী, এগুলো অতীতের কাহিনী, গাল গল্প, আল্লাহর বাণী নয়। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনোই না। তারা এটা এজন্যই বলছে যে তাদের কৃতকর্মের দরুন, অর্থাৎ তারা শরীয়ত বিরোধী যে কাজ করেছে, সে কারণে তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গেছে, আর সে কারণেই তারা এই মরিচিকা পড়ে গেছে, আর সে কারণেই তারা এই কথা বলছে। তো অন্তরের পবিত্রকরণ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন না, চুরি করো না, চুরি করা পাপ কাজ, হৃদয় অপবিত্র হবে, কালো দাগ পড়ে যাবে। বললেন না চুরি করো না, ডাকাতি করো না, ছিনতাই করো না, ব্যভিচার করো না, জুয়া খেলো না, মাদক সেবন করো না, পণ নিও না, অশ্লীল ভাষা ব্যবহার করো না, একে অপরকে হত্যা করো না, রক্ত নিয়ে ছিনিমিনি খেলো না, মিথ্যা কথা বলো না, অবৈধ খাদ্য ভক্ষণ করো না, এবং নেকির কথা বললেন না, তাকে পবিত্র রাখার জন্য সালাত প্রতিষ্ঠা করো, সিয়াম পালন করো, যাকাত আদায় করো, হজ পালন করো, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তার কারণ নেকির যে মাধ্যম, নেকির যে মাধ্যম, জান্নাতে যাওয়ার যে মাধ্যমগুলো, হৃদয়কে পবিত্র রাখার যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলোর সিরিয়াল অনেক, সূচিপত্র অনেক। সালাত প্রতিষ্ঠা করা, সিয়াম পালন করা, যাকাত আদায় করা, হজ করা, এগুলো হচ্ছে নেকির মাধ্যম। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া নেকির কাজ। সৎ কাজের আদেশ করা, নেকির কাজ। অসৎ কাজে বাধা প্রদান করা নেকির কাজ। চুরি, ডাকাতি, ছিনতাই, যা থেকে হৃদয়কে পবিত্র রাখতে হবে, হৃদয় অপবিত্র হবে না, সেই সমস্ত জিনিসগুলোরও সিরিয়াল অনেক, সূচিপত্র অনেক। এজন্য এতগুলো লিস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন সাহাবী, ওয়ামা তাজকিয়াতুন নাফস, হে আল্লাহর রাসূল আত্মার পবিত্রকরণ কি, তো ছোট্ট একটি এমন বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই বাক্যের মধ্যে সমস্ত কিছু লুকায়িত আছে। আত্মার পবিত্রকরণ হলো এই যে একজন ব্যক্তির এটা দৃঢ় বিশ্বাস স্থাপন করা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। বলেন, একজন পুলিশের সামনে চোর চুরি করবে, ডাকাতি করতে পারে? জি। একজন ইমানদার ব্যক্তি মুলবি সাহেবের সামনে মদ পান করবে? জি। আপনারা দেখেছেন অনেকেই সিগারেট খায়, বিড়ি খায়, মুলবি সাহেবকে দেখে পিছনে লুকায়। জি। সামান্য একজন মুলবি সাহেবকে দেখে পিছনে লুকোচ্ছে। একজন চোর চুরি করছে না, ডাকাতি করছে না,
যে একজন চোর চুরি করছে না, ডাকাতি করছে না, একজন মুলবি সাহেবকে দেখে, একজন আলেমকে দেখে অপরাধী অপরাধ করার সাহস করতে পারছে না। মান সম্মান লজ্জা বিভিন্ন প্রেক্ষাপটে সে এই কাজগুলো করে থাকছে। তো যে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দাতা, যে আল্লাহ তাআলা অপরাধীদের কঠোর শাস্তি দাতা, এবং যে আল্লাহ তাআলা তার অনুসারীদের, তার আনুগত্যশীলদের, তার কৃতজ্ঞতা প্রকাশকারীদের পুরস্কৃতকারী, সেই মহান আল্লাহ তাআলা দেখছেন। এই দৃঢ় বিশ্বাস যখন হৃদয়ে জন্মে যাবে, কোন ব্যক্তি কি আর পাপ কাজ করতে পারে? সব সময় একটা মানুষ পাপ কাজ করার জন্য অগ্রসর হচ্ছে, ও দেখছে, কোন মানুষ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। চুরি করতে পারে না, সে ডাকাতি করতে পারে না, সে ছিনতাই করতে পারে না, সে ব্যভিচার করতে পারে না, সে দাগাবাজি করতে পারে না, দেশদ্রোহী হতে পারে না, সে সন্ত্রাসী হতে পারে না, জঙ্গি হতে পারে না। অনুরূপভাবে আল্লাহ তাআলার যে সমস্ত অপরিহার্য বিধান রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়গুলোকে আমাদের উপর অপরিহার্য করে দিয়েছেন, সেই সমস্ত বিষয় থেকে একজন মানুষ শিথিলতা প্রদর্শন করতে পারে না। কখনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কখনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তার হৃদয় তাকে বলবে তোমার দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে, তুমি ক্ষমা প্রার্থনা করে নাও, তোমার দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে। সুতরাং আপনারা অবগত আছেন, মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক দৃষ্টান্ত এই ধরনের সাহাবা এবং সাহাবিয়াদের রয়েছে। আমি পুরো ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি না, শুধু দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই যে মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে। তিনি জানছেন যে অপরাধ তিনি করেছেন, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কেউ দেখেনি, মানে কোনো মানুষ দেখেনি, কিন্তু অপরাধ সংঘটিত হয়ে গেছে। আর অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে পরেই তিনি আত্মসমীক্ষা করছেন, আমি যে অপরাধটা করে ফেলেছি এটা চরমতম অপরাধ, যদি এখনই আমি এর প্রায়শ্চিত্ত না করি তাহলে কঠিন শাস্তি আমাদেরকে পেতে হবে কিয়ামত দিবসে। এজন্য আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত, আর 1 2 3 4 নিজেই সাক্ষ্য প্রদান করছেন। শেষ পর্যন্ত তাকে রজম করা হচ্ছে, পাথর মেরে শেষ করে দেওয়া হচ্ছে। এই ইতিহাস মাইজ আসলামের ঘটনা হাদিসের মাধ্যমে আপনারা একাধিকবার শুনেছেন। ভাই সকল, কতটা আত্মা পবিত্র হলে একজন ব্যক্তি অপরাধ যদি তার দ্বারা সংঘটিত হয়ে যায়, সে নিজেই এসে সারেন্ডার হয়ে যায়, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, আমাকে পবিত্র করে দিন। আর আজকে আমরা অহরহ অপরাধ করে চলেছি, অহরহ অপরাধ করে চলেছি, অহরহ অপরাধ করে চলেছি, তারপরেও আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি। এর কারণ আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহর উপরে যে ঈমান, আল ঈমান বিল্লাহ, এই আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, এই আকীদাটাই আমাদের অত্যন্ত দুর্বল। এই আকীদাটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার ফলে আমাদের পাপ কাজ করতে দ্বিধা বোধ হয় না, সৎ কাজে শিথিলতা প্রদর্শন করতে আমাদের কোনো সমস্যা হয় না।